নমস্কার, কাঞ্চন আলাপে আপনাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড শীত পড়েছে, তারই মধ্যে আজ আমি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগের 43 এবং 44তম শ্লোক নিয়ে আলোচনা করব। তার আগে শ্লোক দুটি পাঠ করি। দোষৈরতহি কুলগ্নানাং বর্ণসংকর কারকৈঃ উচ্যদন্তে জাতি ধর্মা কুলধর্মশ্চ শাশ্বতঃ উচ্যন্য কুলধর্মাণাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাসো ভবতীত্যনুশুশ্রুমা। শ্লোক দুটির একদম ছোট ব্যাখ্যা, তার জন্যই একসাথে দুটি শ্লোক করছি। যেখানে শেষ করেছিলাম আজ সেখান থেকে শুরু করলাম। দোষৈ রেতৈহি অর্থাৎ দোষেই মানে দোষে, এতই মানে এই, কুলগ্নানাং মানে হলো কুলঘাতকদের, বর্ণসংকর কারকৈঃ বর্ণসংকর সৃষ্টিকারী, উচ্ছেদান্তে লোপ পায়, জাতি ধর্মা অর্থাৎ জাতি ধর্ম, কুলধর্মাশ্চ অর্থাৎ কুলধর্ম এবং শাশ্বতঃ অর্থাৎ শাশ্বত বা চিরন্তন। সম্পূর্ণ বাংলা হলো এইরকম, এই বর্ণসংকর সৃষ্টিকারী দোষে কুলঘাতকগণের জাতি ধর্ম এবং কুলধর্ম সম্পূর্ণরূপে লোপ পায়। এবার ব্যাখ্যা হলো এইরকম, যুদ্ধে কুলক্ষয় হলে কুলের সঙ্গে সঙ্গে কুলধর্মও নাশ হয়। কুলধর্ম নাশ হলে কুলে অধর্মের বৃদ্ধি ঘটে, অধর্মের বৃদ্ধিতে স্ত্রীগণ দূষিত হন, স্ত্রীগণ দূষিত হয়, বর্ণসংকরের সৃষ্টি হয়। এইভাবে বর্ণসংকর সৃষ্টিকারী দোষে কুলনাশকারীদের জাতিধর্ম বা বর্ণধর্ম লোপ পায়। এবার আমাদের জানতে হবে কুলধর্ম বা জাতিধর্ম কি। একটি জাতিতে এক এক কুলের যে নিজস্ব পৃথক পৃথক পরম্পরা থাকে, পৃথক পৃথক মর্যাদা থাকে, পৃথক পৃথক আচরণ থাকে, সেগুলি কুলের কুলধর্ম নামে অভিহিত হয়। একটি জাতির সমস্ত কুলের সকলকে নিয়ে সেই ধর্ম পালন করা হয়, সেটি জাতিধর্ম অর্থাৎ বর্ণধর্ম নামে পরিচিত। সেটি ধর্ম এবং শাস্ত্রবিধির দ্বারা পরিচালিত হয়। কুলধর্ম এবং জাতিধর্মের আচরণ লোপ পেলে এই ধর্মগুলিও নষ্ট হয়ে যায়। 43তম শ্লোকের এই হলো সম্পূর্ণ ব্যাখ্যা। এবং 44তম শ্লোকের প্রথমে শ্লোকটি বলেছিলাম, তার মানে সংস্কৃত বর্ণের মানেগুলো বলে নিই। উৎসন্ন কুলধর্মাণাং, যার কুলধর্ম নষ্ট হয়ে যায়, মনুষ্যাণাং জনার্দনা, জনার্দন মানে হে জনার্দন, মনুষ্যাণাম সেই ব্যক্তিকে, নরকে নিয়তাং বাস অর্থাৎ নরকে, বাস মানে বাস, ভবতীত্যনুশুশ্রুমা ভবতী মানে করতে হয়, অনুশুশ্রুমা আমি এইরূপ শুনে এসেছি। এবার সম্পূর্ণ বাংলাটা এইরকম, হে জনার্দন আমি এইরূপ শুনে এসেছি যে যার কুলধর্ম নষ্ট হয়ে যায় তাদের বহুকাল ধরে নরকে বাস করতে হয়। সম্পূর্ণ ব্যাখ্যা হলো এইরকম। এইবার উচ্ছন্ন কুলধর্মাণাং মনুষ্যানাম জনার্দন নরকে নিয়তাং বাস ভবতীত্যনুশুশ্রুমা। ভগবান মানুষকে বিবেক দিয়েছেন, নতুন কর্ম করার অধিকার দিয়েছেন, সুতরাং সে কর্ম করায় অথবা না করায়, ভালো করা বা মন্দ করায় স্বতন্ত্র। তাই তার সর্বদা বিচার বিবেচনা করে কর্তব্য কর্ম করা উচিত। কিন্তু মানুষ সুখভোগ ইত্যাদির লোভে নিজের বিবেককে অবহেলা করে এবং রাগ দ্বেষের বশীভূত হয়ে পড়ে। তাতে তার আচরণ শাস্ত্র এবং কুলমর্যাদার বিপরীত হয়ে থাকে। পরিণামে সে ইহলোকে নিন্দিত, অপমানিত, তিরস্কৃত হয়ে থাকে, যা চারিদিকে আপনারা দেখতে পাবেন, এবং পরলোকে দুর্গতি এবং নরক প্রাপ্তি ঘটে। নিজ পাপের জন্যই তাকে বহুকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এইসব কথা আমি পরম্পরা রূপে গুরুজনদের কাছ থেকে শুনে এসেছি। অবশ্যই মনে রাখতে হবে, প্রথম অধ্যায়ে অর্জুন এইসব কথাগুলো শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন। মনুষ্যানাম পদে কুলঘাতী ও কুলের সমস্ত মানুষকেই ধরা হয়েছে, অর্থাৎ কুলঘাতকদের, তাদের পিতৃপুরুষদের এবং ভবিষ্যতে যারা বংশধর হবেন তাদের সকলকেই ধরা হয়েছে। নমস্কার, আজ 43 এবং 44তম শ্লোক নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।